কোন তন্ত্র, কোন বাত অন্তরে লালন করে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক বলার কোনো অর্থ নাই। আমি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক বলা মানে হলো ইসলামবাদ জিন্দাবাদ, ঠিক কি না? আল্লাহর জমিনে একমাত্র ইসলামী আদর্শ, ইসলামী জীবন ব্যবস্থাই চূড়ান্ত হবে। সেটা সমাজ ব্যবস্থায়, সেটা অর্থনীতির ব্যবস্থায়, সেটা রাষ্ট্রীয় ব্যবস্থায়, সেটা সংসদীয় ব্যবস্থায়, সেটা আদালতে, সেটা বিচারালয়। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ইসলাম ছাড়া কোন আদর্শ, কোন মানুষের আদর্শ, কোন মানুষের নীতি, কোন মানুষের বিচার ব্যবস্থা দিয়ে আমি সেটাকে মানতে পারি না। এটার নাম ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মুলকিয়াত যার, মালিকাল মুলক, মালিকাল মুলক কে? কথা বলেন কে? মালিকাল মুলক কে? এই মুলকিয়াতের রাজত্বের অধিকারী আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। এজন্য আমরা ইসলাম চাই। আল্লাহর জমিন ইসলাম চলবে। কে কথা বলে না কেন? আপনি ইসলামপন্থীরে পাকিস্তান বলতে বলে গালি দিতে মনে করা হবে আপনি মূলত ইসলাম চান না, ঠিক কি না? কেউ যদি ইসলাম চায়, আপনি তার পাকিস্তানপন্থী, ফিলিস্তিনপন্থী, এই পন্থী সেই পন্থী বলে গালি দেন, কেমন জানি মনে হয় আপনি ইসলাম চান না, ঠিক কিনা বলেন না কেন? ইসলাম চাইলেই সে এই গালিগুলো বাদ দিতে হবে আমাদের। ইসলাম চাইলেই রাজাকার, ইসলাম চাইলেই এই সেই, কথা বলেন না কেন? এগুলো তো মুসলমান আর চায় না, আর খায় না, কথা বলেন। এই জন্য সাবধান, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ইসলাম চাইতে হবে। ইসলাম চাইয়া রাসূলুল্লাহ কাহিন গালি শুনেছে, গণক, মজনুন, পাগল, কত গালি শুনছে। আমরাও ইসলাম চাই আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমরা সব জায়গায় ইসলাম চাই। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, বলেন আমিন। সব জায়গায় আল্লাহর আইন চলবে, আল্লাহর আইনের পক্ষেই আমরা চলবো, আল্লাহর আইনের জন্য আমরা লড়াই করব।